হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো সবাই? আমরা ভালো আছি, তোমরা কেমন আছো বলো? এই যে বলো বাচ্চাটা, এই যে ছোট্ট বাচ্চাটা, হাই করে দাও সবাইকে। হ্যালো, আমরা বলো হয়ে গেছি। আমরা সকালে ব্রেকফাস্ট করব, সুজি, কাজু আর কিশমিশ দিয়ে, কিশমিশ দিয়ে, কাজু দিয়ে, ঘি দিয়ে। আজকে তোমাদের সাথে রেসিপি শেয়ার করিনি, যেরকম করি সেরকম করেছি। ঘি দিয়ে, লবণ, চিনি, সুজি ভেজে, কাজু কিশমিশ দিয়ে আর দুধ দিয়ে। ভেবে দেবো? আচ্ছা, তাই একটুখানি খেয়ে নে, চাটা আমরা খেয়ে নি। গরম তো, ওই জন্য অল্প অল্প। আচ্ছা দিচ্ছি। ওই যে বাবা কি করছে দেখ, বাবা কুমিরের ভিডিও করছে। কুমির জালে থাকে, বাঘ থাকে। কত বড় বাঘ বলে দে। তুই হাল্ক, তুই বলে দে। আমি হাল্ক বলে দে সেটা। আর তুই উঠে দাঁড়িয়ে কর, উঠে দাঁড়িয়ে কর, অনেকগুলো বসে কর। হ্যাঁ, হাল্ক আর স্পাইডার হ, ভালো করে, ভালো করে স্পাইডার হ। দাঁড়া, আর আমরা দাঁড়িয়ে থাকো। আরেকবার ওই সই আবার ঠিক করে, আবার করে তোল, নালে হবে না। স্পাইডার আর হাল্ক খাওয়া হয়ে গেছে। এই দেখ, চুপা চুপার মতো এই জেলিগুলো খাস। চলো ওরা খেয়ে নি, আমরা চাটা খেয়ে নি। এই দেখো আমাদের চা খাওয়া সকালবেলা হয়ে গেছে। এই আমাদের সকালবেলা চা খাওয়া হয়ে গেছে। ওদিকে জানলা তো খোলাই আছে। আর এখানে এই বাচ্চাটা এসেছে ওদের সাথে খেলা করতে, মানে ও এসছে ওর দাদুর সাথে। তো এখন এসছিল, অনেক আরোজন পড়ছিল। তো আমি উদিত হচ্ছে বেরিয়েছে, আমি খেলনা দিলাম সবে। অনেক আরোজনের পড়াশোনা করা হয়ে গেছে। এদিকে অনেক উজান বলে দাও, বলো আমাদের পড়াশোনা হয়ে গেছে, বলে দাও। এ উজান বলো, বলো আমাদের পড়াশোনা হয়ে গেছে, বলো তাড়াতাড়ি বলো। কি হলো? এটা কার, এটা কার? তাহলে বলো পড়াশোনা হয়ে গেছে। লালটা উজান তোর, লালটা নিয়ে নে, লালটা তোর, লালটা তোর। ওই তো, আচ্ছা দাঁড়া, হ্যাঁ বুধে আমি পাউডার দেবো, দাঁড়া। এটা ভাইট এনে, এইটা তোর, এনে তোর লাল না, তুই রেড রেড। 1 2 3 এনে। অনেকের যেন এখন খেলা করছে, উদিত তো বেরিয়েছে বললামই তোমাদেরকে। আর আমি এখন একটুখানি কাজবাজ করবো ভাবছি, বাট বাচ্চাদের রেখে আমি করিও না। তো চলো দেখা যাক এখন কি হয়, আবার পরে কথা বলছি। বাই। কি খাবে, কি খাবে? নিও পে তিন তিন। দাঁড়াও, করে গেল একটু। ঠিক আছে, নাও শোনা, নাও বলো কি খাচ্ছ বলে দাও। নিও পেপটিন, পেটু ব্যথার ওষুধ বলে দাও। ভালো হয়েছে? কেমন? ওদিকে তাকিয়ে বলো। টেস্টি। ও মা, এই দেখো, দাঁড়াও আমরা একটা ছবি তুলি। এদিকে তাকাও, 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 সরে আসো। দাঁড়াও দাঁড়াও, একটুখানি দাঁড়াও, একটুখানি দাঁড়াও, ঠিক করে নি। দাঁড়াও, তুমি একটুখানি সরো, দাঁড়াও। আমরা তো আমাদের ফটো তোলা হয়ে গেছে, অনেক আরো জানে নিও পেপটিন খাওয়া হয়ে গেছে। চলো আবার পরে কথা বলছি, টাটা। আমার সকালবেলা সমস্ত কাজ মোটামুটি হয়ে গেছে। আমার বেশি কিছু কাজ থাকে না, তো যেটুকুই থাকে সেটুকুই আমার কমপ্লিট। অনেক আরোজনকে পড়াশোনা করানো কমপ্লিট, ওদেরকে খেলতে দিয়েছিলাম, দিয়ে আবার ফোন দিলাম একটুখানি বেবি দেখার জন্য। এখন তো ফোন ওরা খুব কম দেখে। তো এখন আমি চলে এসেছি ওদের জন্য রান্না করব বলে। আজকে ওদের জন্য করব চিংড়ি মাছের মালাইকারি। তার জন্য দেখো পেঁয়াজ, আজকে রসুন ছিল না, পেঁয়াজ, টমেটো, আদা দিয়ে দিলাম ওদের, মানে একটু গ্রেভিটা বেশি করার জন্য এই সব কিছু দিয়ে দিলাম আর কি। আর কাজু বাদামের কোনগুলো ভিজিয়ে রেখেছিলাম ওগুলো, খোসাগুলো বাদ দিয়ে, আর বাদ বাকিটা দিয়ে দিলাম আমি এখন মিক্সির জারের মধ্যে। তো এটাকে আমি ভালো করে একদম স্মুথ ব্যাটার তৈরি করে নেবো, মানে পেস্টটা যাতে স্মুথ হয় সেরকমভাবে অনেকক্ষণ ধরে এটাকে ঘোরাবো। তো আমি প্রথমে না এটা দিয়ে দিয়েছিলাম, তারপরে একবার ঘোরানোর পরে ভুলে গেছিলাম যে গোটা গরম মশলাও দেবো। তারপরে আবার খুলে গোটা গরম মশলা দিলাম,
দিয়ে এটাকে আবার একটা সুন্দর করে স্মুথ ব্যাটার তৈরি করলাম। তো এই যে আজকে ওদের জন্য চিংড়ি মাছ রান্না হবে। চিংড়ি মাছটা হচ্ছে ভেজে রেখে দিয়েছিল আমার শাশুড়ি মা, আর এদিকে বললো এই তরকারিটা ছিল, এটা আমাকে বললো গরম করে দিতে, তো আমি এটা গরম বসাবো। আর বসাবো আমার ছেলেদের তরকারি। তো উদিত তো সকাল থেকেই নেই, তো অনিকা রোজানকে নিয়ে আমি বসেই ছিলাম, আর ওই বাচ্চাটাও চলে গেছিলো। তারপরে আবার ও বেশ কিছুক্ষণ ছিল, তারপরে চলে গেছিলো। মানে আমি অনিকা রোজানকে ঘুম থেকে উঠিয়ে ওই যে আগে খাবারটা খাইয়ে তারপরে পড়াশুনোটা করাই, ওটা থেকে কোনো ছুটি নেই। আগে তোমাদের 1 ঘন্টা মিনিমাম পড়তে হবে, তারপরে তোমরা খেলতে পারবে। তো যাই হোক, এদিকে দিয়ে দিলাম তেল, এবারে দিয়ে দেবো একটা লবঙ্গ, একটা ছোট্ট দারচিনি আর একটা ছোট্ট এলাচ। যেহেতু বাচ্চাদের রান্না, তবুও ওরা তো টেস্টি খেয়ে খেয়ে অভ্যস্ত, আর অনেকটা পেঁয়াজ ছিল বলে আমি ওই জন্য মানে পুরো পেঁয়াজটা দিলাম না পেস্টে, আমি বলি খানিকটা আমি এমনিই দিই, এমনিই তরকারিতে আমি পেঁয়াজ গলিয়ে দিই, তো অসুবিধা হয় না। এই তো পেঁয়াজগুলো তো দিয়েই দিলাম। তারপরে হচ্ছে আর এর মধ্যে কিছু দেবো না, আজকে রসুন ছিল না বললাম, তো রসুন না দিলেও হয়, মানে যা থাকে আমি তাই দিয়েই করি, যখন যেরকম হয় সেরকমভাবেই আমি ছেলেদেরও রান্না করি, আর যখন যা থাকে সেরকমভাবে সব রকম রান্না আমার অভ্যেস আছে, কোনো রকম সমস্যা নেই। তো এখানে দিয়ে দিলাম আমি একটুখানি লবণ, যাতে পেঁয়াজটা গলে যায়। আর এদিকে এই চিংড়ি মাছগুলো ভেজে রেখে দিয়েছে তো আগে থেকে বললামই, তো এগুলো দিয়ে দেবো আমি পরে, আগে গ্রেভিটা রেডি করে নেব তারপরে দেব। আর এই যে দিয়ে দেবো এবার পরিমাণ মতো চিনি, বাচ্চারা তো একটু মিষ্টি খায়, তাছাড়া এটা মালাইকারি, মালাইকারি তো মিষ্টি ছাড়া খেতে ভালোই লাগে না, আর মালাইকারিটা ওই গ্রেভি না হলে খেতে একদমই ভালো লাগে না, মানে শুকনো শুকনো মালাইকারি আমার ভালো লাগে না। তো ওই মালাইকারির গ্রেভি হলেই ভাত খাওয়া হয়ে যায়, তো ওটাই ভালো লাগে, ওটাই আমি করি সবসময়। তো এদিকে বাঁধাকপির তরকারিটা আছে, ওটা একটুখানি মানে ফ্রিজ থেকে বের করা, তো একটুখানি পরে আমি গরম করব, অল্প একটু তেল দিয়ে নাড়িয়ে চাড়িয়ে রেখে দেবো। তো উদিত আজকের ওর অনেক কাজ, ওই জন্য বেরিয়ে গেছে অনেক সকালবেলা তাড়াতাড়ি, তো কাজবাজ করে তারপরে ওর আস্তে আস্তে অনেক দেরি হয়ে যাবে, চুল কাটবে, আবার চুল কাটতেও অনেকটা টাইম লাগবে, তো ওর আস্তে আস্তে মানে 2-2:30 বেজেই যাবে। আমি এদিকে ওই জন্য তাড়াতাড়ি করে রান্নাটা করে নিচ্ছিলাম, দিয়ে আমার মোটামুটি কাজ সব হয়ে গেছে, শুধু জামা কাপড়গুলো গুছিয়ে নিয়েছি, সার্ফটা তো উপরে রেখেই আসি। আর একটু হলুদ দিয়ে দিলাম, যেহেতু বাচ্চারা খাবে, মালাইকারিতে হলুদ না দিলেও চলে। আমি তো মানে আমাদের বাড়িতে ছোট থেকেই দেওয়া হয় হলুদ, কিন্তু আমি আবার একটু অনুষ্ঠান বাড়ির মতোই বেশি পছন্দ করি হলুদ ছাড়া। তো এদিকে যাই হোক, আমি মোটামুটি মশলাটা কষাবো, তো তার জন্য পেঁয়াজটা আমার ব্রাউন করে ভাজা হয়ে গেছে। আবার এবারে দিয়ে দিচ্ছি আমি পেস্ট করে রাখা মশলাটা। তো এই যে মশলাটা দিয়ে এবার এটাকে ভালো করে আমি অল্প অল্প জল দিয়ে কষাতে থাকবো, যতক্ষণ না অবধি এই মশলাটা হাফ হচ্ছে ততক্ষণ অবধি আমি কষাবো। উপর থেকে তেল ছাড়বে, আর আলাদা করে আজকের ঘি দিইনি, যেহেতু চিংড়ি মাছের মাথাতেই ঘি আছে, ওই জন্য আর এক্সট্রা করে দিলাম না, বাচ্চাদেরকে বেশি ঘি খাওয়ানোও ঠিক নয়। তো এদিকে আমি মশলার এই বাটিটা ধুয়ে আর অল্প অল্প করে জল দিয়ে আর ভালো করে মশলাটা কষিয়ে নেব। তো উদিত আসলে হচ্ছে ছাদে যাব, ছেলেদেরকে নিয়ে স্নান করব, আর জামা কাপড় কেচে একবারে মেলে দিয়ে তারপরে আমরা চেঞ্জ করে সবাই চলে আসবো। তো এই যে দেখো মশলা আমার কতটা কমে গেছে। আমি এবার দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো, গোটা গরম মশলা তো পেস্টও করে দিয়েছিলাম, ফোড়নেও দিয়েছিলাম, আর অল্প একটু দিয়ে দিলাম এই যে গ্রেভিটার মধ্যে। এটা একদম হাফ হয়ে গেছে, কালারটাও চেঞ্জ হয়ে গেছে দেখতে পাচ্ছ। তো এই অবস্থাতেই আমি চিংড়ি মাছটা দিয়ে দেবো, যাতে চিংড়ি মাছের ভেতরেও মশলাটা ঢোকে। অনিকা রোজান আবার টেস্টি খাবার না হলে তো খায় না, তো ওই জন্য ওদের জন্য টেস্টি করেই রান্না করতে হয়। এই যে ওদের রান্নায় মানে শুধুমাত্র জল লবণ হলুদ দিয়ে সেদ্ধ করে দিলাম, ওরা কিন্তু খায় না, কারণ ওরা যেহেতু আমাদের ওই বাড়িতে মানুষ, আর সবসময় ওরা ভালো মানে টেস্টি খাবার খেয়ে খেয়ে অভ্যস্ত, ওই জন্য ওরা এটাই অভ্যেস হয়ে গেছে ওদের। তো এবার অল্প একটু ধনেপাতা কুচি করে রাখাই ছিল, তাই জন্য দিয়ে দিলাম, না হলে দিতাম না, তো অল্প একটু ছিল বলে দিয়ে দিলাম। এবারে দিয়ে দেবো আমি পরিমাণ মতো জল, আর যেহেতু নারকেল নেই, নারকেল না থাকলে আমরা সবাই এটাই করি, লিকুইড দুধ বা এমনি দুধ থেকে দিয়ে করি মালাইকারি, এটাতেও কোনো টেস্ট খারাপ হয় না, সুন্দর হয় খেতে। তো এই যে এবারে দিয়ে দেবো আমি হচ্ছে আমুল দুধ, যেটা ওরা খায় আর কি, আমুল দুধ তো সবাই খায়, আর আমুল দুধ সব থেকে ভালো। তো যাই হোক আমুল দুধটাই দিয়ে দিলাম, দিয়ে এবার এটাকে দুধটাকে আমি মানে ভালো করে মিক্সড করে দেবো, পরিমাণ মতো দুধ দিয়ে দিয়েছি, দিয়ে এটাকে একটুখানি ভালো করে আমি 10 মিনিট এখন ফোটাবো, ভালো করে ফুটিয়ে তারপরে নামিয়ে দেবো, কারণ ওরা একটু ঝোল না হলে তো খেতে পারবে না, ওই জন্যই গ্রেভিটা বেশি করার জন্যই মশলাটা আমার বেশি করা, তো ওরা আবার পাতলা ঝোল হলে খায় না।
পাতলা ঝোল কখন খাই, যখন মাছ টাছ থাকে তখন। তো চলো রান্না করে নিই, আবার কথা হচ্ছে। এই দেখো অনিকা রুজান এখন জেদ করলো রসগোল্লা খাবো। ওই সকালবেলা ওই পুচকেটা এসেছিল দাদুর সাথে, এই দেখো ওরা নিয়ে এসছে মিষ্টি। কি খা 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 তাড়াতাড়ি খা। এদিকে তাকা, আমার দিকে তাকা, আমার দিকে তাকা উজান, আমার দিকে তাকা দুজনে। ঝপঝপ খেয়ে নাও খেয়ে নাও খেয়ে নাও খেয়ে নাও। তোমরা কি খাচ্ছ বাবা, তোমরা কি খাচ্ছ? রসগোল্লা টেস্টি, ভালো। আচ্ছা ওই দেখ উজান খাচ্ছে, দেখ উজান খাচ্ছে, দেখ একা একা খাচ্ছে, দেখ হাম 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 করে খাচ্ছে উজান। অনেক কেমন করে খাচ্ছে। উদিত এখনো আসেনি, এখন 2টো বাজতে যায়। আমার পায়ের অবস্থাটা খুব খারাপ, মানে এখনো পুরোপুরি সারেনি, আগের থেকে অনেকটাই সেরেছে। বাবা এখনো আসেনি, 2টো বাজে, স্নান করতে যাব আমরা। চলো খেয়ে নাও। এখানে খেতে বসেছি, ও সবে ভাত বাড়লো, ওই ভাত বেড়ে নিয়েছে, এখন আমাকে ভাত দিয়েছে। এখানে ডাল, এটা কি কচু আলু, এই যে বড় বড় চিংড়ি মাছের, এটা বাঁধাকপি, এটা সেই চিকেন, হচ্ছে ধনেপাতা দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ডাল, কাঁচা টমেটো ভাজা, আলু মাখা, ওদিকে মাছের তরকারি আছে, বাঁধাকপির তরকারি আছে। আর এদিকে হচ্ছে আমাদের এই ছাদটা গরম করছি, গরম করেছিল মাথা অনেক ঠান্ডা খেতে গরম। এই যে অনিকা রোজানের চিংড়ি মাছের মালাইকারি, ওদেরকে আমরা খেয়ে নিয়ে খাওয়াই। চলো আমরা ভাত খেয়ে নিই। আজকে আমি ভয়েসেই দেখাচ্ছি তোমাদেরকে, মানে ভয়েসেই শোনাচ্ছি যে আমার ছেলেরা মালাইকারি দিয়ে ভাত খাচ্ছে। কারণ কি বলতো, ওরা একটুখানি বেবি দেখছিল। আমরা তাড়াতাড়ি করে ভাত খেয়ে নিয়েছি। আর আজকে দুপুরবেলা আমি একটু ভাত খেয়েছিলাম, কারণ ওই বাড়ি যাবো, আর তরকারি অনেক কিছু ছিল, তাই জন্য খেতে হয়েছে। তো ওই জন্য ভাতটা খেয়ে নিয়েছি, তাড়াতাড়ি করে আগে খেয়ে নিলাম, কারণ ওরা অত বড় বড় রসগোল্লা খেয়েছিল, সঙ্গে সঙ্গে ওরা ভাত খেত না। তো ওই জন্য আমরা খেয়ে নিয়ে তারপর ওদেরকে এখন খাওয়াচ্ছি। আর সত্যি কথা, ওরা এরমভাবেই, মানে ওদের টাইম অনুযায়ী ওদেরকে খাওয়াতে হবে। আমাদের টাইম অনুযায়ী তাড়াতাড়ি খাওয়ানোর চেষ্টা করলে ওরা কিন্তু খায় না সেই মতো। ওদের ঠিক টাইমে আমি জানি কোন টাইমে ওদের খিদে পায়, কোন টাইমে ওরা খাবার দিলে খাবে। তো সেই টাইমেই আমি ওই জন্য তাড়াতাড়ি করে খেয়ে নিয়েছি। খেয়ে নিয়ে এখন ওদেরকে আমি ভাত খাইয়ে দিচ্ছি ঝপঝপ করে। আমরা আবার যাব ওই বাড়ি, তাড়াতাড়ি করে ওদেরকে খাইয়ে, মুখ ধুইয়ে, জল খাইয়ে, টয়লেট করিয়ে, তারপরে ওদেরকে হচ্ছে ফুল জামা কাপড় পরিয়ে আমরা নিয়ে চলে যাব ওই বাড়ি। তার কারণটা তোমাদেরকে পরে বলছি। এই যে আমরা এখন চলে যাচ্ছি ওই বাড়ি, কারণটা তোমাদেরকে পরে বলছি। এই যে অনিকা রুজান এখন রেডি হয়ে গেছে, এদিকে সব ব্যাগপত্র গুছিয়ে নিয়ে চলে যাচ্ছি। আবার আমরা চলে আসবো 25 তারিখ, চলে আসতে পারি। আমি তো বলেছি রাতে চলে আসবো, এখন ও কি করে। চলো, এদিকে আমার হাতে ব্যাগ, ওদের তরকারি, আমার দই। যা যা যা, নাহলে দুজনকেই বসিয়ে দাও না, যা। দেখতে পাবি ওখানে বস, দুজনই দেখতে। ইয়ানিক তোকে দেখা যাচ্ছে না, আমি এদিকে ভিডিও চালিয়ে রেখেছি। এই যে ওই যে হচ্ছে আমাদের জানলা। তো চলো আমরা এখন ওই বাড়ি যাই। আজকে আমি অনেক দিন পরে নাইটি পরে ওই বাড়ি যাচ্ছি, তাই না উদিত? তাই না উদিত? আর এই যে আমার বর আছে, চুল কেটেছে, দেখো কত মাস পরে যে চুল কেটেছে, পরে দেখাচ্ছি। চলো ওখানে গিয়ে ভিডিও করবো। ও তুই কাটিস নি, তোর কাটা যাবে না, তোর মা কাটতে দেবে না। আমি অনেক, আচ্ছা কাটবি কাটবি, অনেকদিন পরে নাইটি পরে ওই বাড়ি যাচ্ছি। তো চলো গিয়ে কথা হচ্ছে, বাই। এই দেখো অনিক উজান এখন চলে এসেছে, এসেই দাদার কোলে ঢুকে গেছে। অনেক এসে পটি করেছে। কি হয়েছে তোর? তা দুজনের দাদা না, তোর একার দাদা? দরকার নেই, তোকে নেবেই না। উজান এসে বসে গেছে। উজান কোথায় বসেছো? আজ নেবে 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 নেবে। আমরা এবারে চলে এসেছি। আমার মা এখন এই যে পুজো দিচ্ছে, আর তাড়াতাড়ি চলে এসেছি কারণ উদিত আবার যাবে ওর বাবাকে নিয়ে একটু বাজার করতে, তারপর আবার যাবে এক জায়গায়, ওই জন্য। আর এসেই দেখো গাইস, আমার গাছগুলোকে দেখে আমার এত ভালো লাগছে। এখানে গাঁদা ফুলের দানা লাগানো আছে, জানি না গাছ হবে কিনা, বাট দানা তো লাগিয়েছি এটুকু জানি। মটরশুঁটি গাছগুলো হয়েছে, দেখো ছোট্ট ছোট্ট কি সুন্দর। পেঁয়াজ রসুন সব কি সুন্দর ধরে গেছে। ধনে পাতাটা এখনো বেরোয়নি, ধনে তো দেরি হয়। আমার লঙ্কা দুটো এখনো পাকেনি। গোলাপের এই দিক থেকে কতটা বড় ডাল হয়ে গেছে। আর এই গোলাপটা, সব থেকে বড় কথা, গোলাপটা এখনো অবধি ঝরেনি, এখনো অবধি ঝরেনি।
আর এই যে আমার পুদিনা গাছ। গাইস চলো ওর পরে কথা বলছি, টাটা। গাইস তোমরা তো দেখতেই পেলে আমরা এই বাড়ি চলে এসেছিলাম। এই যে অনিকা রুজান বোতলের দুধ খেয়ে ঘুমিয়ে পড়েছে, মা আর বাবা গেছে একটুখানি বাজারে, আমরাও বেরোবো একটু পরে। উদিত এখনো আসেনি, আমি আর বোন আছি। 7টা বাজে, অনিকা রুজান একটু আগে ঘুমিয়েছে। তো চলো ওরা উঠলে আবার পরে কথা বলবো, এখন টাটা। গাইস দেখো অনিকা রুজান তো ঘুম থেকে উঠে বোতলে দুধ করে দিতে বললো, আবার বোতলে দুধ করে দিলাম। এই যে ওরা এখন এখানে দেখছে ন্যাশনাল জিওগ্রাফি, ওখানে বাঘ সিংহ এসব দেখছে। ওদের বাবা সবে এলো, এখন বাজে এই দেখো 9টা বাজতে যায়। আমার মা বাবা বাজার থেকে এখনো আসেনি। অনিকা রুজানের বাবা মানে উদিত এক্ষুনি এসে শুধু এই জেলি দুটো দিল, দিয়ে আবার বাজারে গেল, আবার কখন আসবে। তো এই দেখো ওদের জেলি এই যে খুলে দিয়েছি, নাও 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 নাও। বাবা বাবা এগুলো কি জেলি রে, এগুলো কেমন জেলি, এগুলো কেমন জেলি? চুপা চুপার মতো আসছে, ওরা আসছে, দাদা দিদা আসছে। খাও তোমরা, খেয়ে দেখিয়ে দাও তো জেলিটা কেমন খেতে, দেখাও। তুই নে, ওই দে অনেক খাচ্ছে, দেখ উনান কেমন খাচ্ছে, কই দেখি। অনেক তো খাচ্ছে, জান চুষে চুষে খায়। কালার অনেক রকম কালার, আচ্ছা খা। এই ওটা সাদা, সবুজ নিচে, সবুজ নিচেরটা, হ্যাঁ ওটা হলুদ, ওটা পিঙ্ক, ওটা সাদা, মাঝখানেরটা তো অরেঞ্জ। ওরকম লাগছে, অরেঞ্জ আর রেড হোক। ওরা এখন, আমি এখান দিয়ে যা দেখতে পেলাম তাই বললাম, ক্যামেরায় কিন্তু আলাদা কালার লাগছে, ক্যামেরায় হলুদ লাগছে। হ্যাঁ কমিয়ে না, বাড়িয়ে দাও। গাইস দেখো আমার মা বাবা বাজার থেকে চলে এসেছে অনেকক্ষণ আগে, আমরাও তারপরে একটুখানি বেরিয়েছিলাম, বেরিয়ে চলে এসেছি। এখানে অনেক কিছু, এই দেখো গাইস টোন কাটছিস আমাকে, ঠিক আছে কাট কাট। দেখ অনেক বাজার টাজার নিয়ে এসছে, সেগুলো পরে বলবো তোমাদেরকে, ভিডিওতে দেখতে পাবে। এই চাল আছে, হাত দিও না, চাল আছে হাত দিও না, চালে হাত দিতে নেই ওরম ভাবে। অনেক বাজার এসছে আর আমরা বেরিয়েছিলাম, বেরিয়ে ভিডিও টিডিও কিছু করিনি। এদিকে দেখো মা এখন করছে দুধ চা, হয়ে গেছে করা। এই যে আমার মাও এখনো ড্রেস চেঞ্জ করেনি, বাবাও ড্রেস চেঞ্জ করেনি। তুই এখানে কি করছিস? এই দেখ এদিকে ঢোক, ব্যাটারি ব্যাটারি ব্যাটারি, চলে চলে চলে। আর এদিকে বাবা এখন ফোন করছে, আর অনিকা রুজান প্রচন্ড দুষ্টুমি করেছে। সরে আয়, দিদা চা দিচ্ছে, এদিকে আয়, দিদা চা দিচ্ছে, এদিকে আয়, দাও। এই দেখো গাইস চা খাবো। এই দেখো আমি আর অনিক এখন বসে আছি। লাইটটা কেমন লাগছে দেখ অনিক, এদিকে আয়, এদিকে আয়, দেখা সরে আয়, নিচে দেখাবো, তুই এদিকে তাকা। এই তো দেখা, এই তো দেখাচ্ছি, কর কিরম খেলা করছিলি বোতলে। আরেকজন, এই যে আরেকজন, এই যে আচ্ছা, এই দেখো আরেকজন, আচ্ছা আরেকটু দেখাও, তুমি দেখাও। গাইস দেখছে সব গাইস, এই তো নিচে না, এই তো দেখা যাচ্ছে এখান থেকে, ওখানে আলো দেখা যাচ্ছে না। এই যে অনেক তোমাদেরকে দেখাচ্ছে, অনেক বোতল খেলা, ইয়ে কত দূর চলে গেছে। অনেক দেখাও, অনেক দেখাও, অনেক দেখাও। মারপিটটা দেখো, মারপিটটা দেখো। আর আমি এদিকে চা খাচ্ছি। আমি এখন অনিকা রুজানকে ভাত খাওয়াচ্ছিলাম, চিংড়ি মাছের মালাইকারি তো ওদের জন্য করেছিলাম, মানে তখন 2 পিস খাইয়েছি, আর এখন রাত্রেবেলা তরকারিটা পুরো নিয়ে চলে এসেছি। তো ওদেরকে সেই তরকারিটা গরম করে আর ভাত মা গরম গরম করেছে, ওদেরকে খাইয়ে দিচ্ছি। আর এই ঘরেই বসে খাওয়াচ্ছিলাম, মা বাবা সবাই বসেছিল, আর অনিকা রুজান বেবি দেখতে দেখতে খেয়ে নিচ্ছিল। তো এখানে এসে অতটাও মানে ভিডিও করা হয়নি, সবসময় ভিডিও করার কথা মনেও থাকে না, আমি একটু বেরিয়েও ছিলাম। আর উদিত আজকে ছেড়ে দিয়ে চলে গেল, ও হচ্ছে ভোরবেলায় বেরিয়ে যাবে বিয়ে বাড়ির কাজে, অনেক দূর যাবে, তো ওই জন্য ও থাকবে না বলে আমাদেরকে দিয়ে গেছে। তো এখন অনিকা রুজানকে আমি খাইয়ে দেবো, খাইয়ে দিয়ে তারপরে করব ডিনার। আর মানে বেরিয়েছিলাম, প্রত্যেকদিন বেরিয়ে আর ভিডিও করতে ভালোও লাগে না, নিজেদের মতো একটুখানি 1 ঘন্টা সময় কাটিয়ে তারপরে চলে আসি। আর মা এদিকে রান্না করেছিল পালং শাক, আমি তোমাদেরকে এরকমভাবেই দেখিয়ে দিলাম। আর করেছিল ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল, আর করেছিল মাশরুম ভাজা, যেটা আমি কোথায় ছিল খুঁজে পাচ্ছিলাম না, তাই জন্য তোমাদেরকে দেখাতে পারিনি।
মাশরুম দিয়ে, চিংড়ি মাছ দিয়ে, অনেক রকম আলু টালু দিয়ে, অনেক কিছু দিয়ে সুন্দর করে ভাজা ভাজা মতো করেছিল, খেতে খুব ভালো লেগেছে, আমি তো খেয়েছি। তো আজকে রাতে আমি ভেবেছিলাম যেহেতু আমি একবেলা খাই, তো ওই জন্য স্যালাডটা রাতেই খাবো, তার জন্য আমি সবকিছু বার করছিলাম। আর এই দেখো এঁচোড় দেখে তো আমার মন খুশি হয়ে গেছে যে এঁচোড়টা আছে, আমি খাবো, আমার খুব ভালো লাগে এঁচোড় খেতে। তো এই যে আমি স্যালাডটা বানিয়ে নিয়েছি, আর দই দিয়ে দিয়েছি, আর যা ছিল শসা, তারপরে শাকালু, বিট, গাজর, টমেটো, এটাই খাচ্ছিলাম। তারপরে মা এসে দিল, আবার বাবা নিয়ে এসেছিল পাউরুটি আর অমৃতি, সেটাই খেয়ে নিলাম। তো চলো আজকের মতো এই পর্যন্তই, আবার কালকে দেখা হবে।